বন্ধুরা, আমি যে কারণে মনিটাইজেশন পাইনি, আমি চাই না যে আপনারাও ওই একই ভুল করুন। তো কী সেই ভুল, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব যে কি ভুল করলে আপনি মনিটাইজেশন পাবেন না। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েও থাকে, আপনার কিন্তু মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে এই ভুলগুলো করলে। তো কী সেই ভুল, আজকের আমি এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করব, যাতে করে আপনাদের ইউটিউব জার্নিতে কোনো ভুল না হয়, বা যদি কোনো দিন আপনারা ভুল করে থাকেন সেটাকে শুধরে নিতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একটা মোটিভেশনাল চ্যানেল খুলেছিলাম। এটা আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা আমি খুলেছিলাম। এই চ্যানেলের মধ্যে আমি এমন কিছু ভুল করেছি যার কারণে এই চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করাতে পারিনি। ইউটিউবে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো এই 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে কি কি ভুল করবেন না, আর আমি কি কি ভুল করেছিলাম যার কারণে আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারিনি, সেটাও আপনাদেরকে বলবো। এবং আমার যে এক্সপিরিয়েন্সটা সেখান থেকেও আপনাদেরকে কিছু বলবো যে এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। আমি প্রথমে যে ভুল করেছিলাম, নিজের ভিডিও নিজেই দেখতাম। আমার যে ফোন দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা আছে, ওই ফোন দিয়ে আমি আমার নিজের ভিডিও নিজেই দেখতাম, এবং ফ্যামিলি অন্য কারোর ফোন দিয়ে আমার ভিডিওটা চালিয়ে আমি কিন্তু নিজেই দেখতাম। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ফোনে ইউটিউব চ্যানেলটা খোলা আছে, ওই ফোন দিয়ে যদি আমার নিজের ভিডিও আমি দেখি তাহলে ইউটিউব জানতে পারবে, কিন্তু ফ্যামিলি অন্য কারোর ফোন দিয়ে যদি আমার ভিডিওটা আমি চালিয়ে দেখি তাহলে কিভাবে জানতে পারবে? তো এবারে বলি শুনুন, আগে এত এআই ছিল না। আজ থেকে 10 বছর আগে কিন্তু এআই আসেনি। তো আপনি যদি আপনার ভিডিও নিজেই দেখেন তাহলে এআই কিন্তু খুব সহজেই ধরে ফেলবে যে আপনি আপনার নিজের ভিডিও চালিয়ে নিজেই দেখছেন। এখানে একটা কথা বলি, এআইও কিভাবে বুঝবে যে আপনি আপনার ভিডিওটা কোনো বন্ধুবান্ধব বা কোনো ফ্যামিলি কারোর ফোন দিয়ে চালিয়ে নিজেই দেখছেন? দেখুন, আমাদের প্রত্যেকের হ্যান্ডসেটের আইপি অ্যাড্রেস কিন্তু ইউটিউবের কাছে থাকে। তো যদি কোনো দিন আপনি কারোর থেকে ওয়াইফাইয়ের দ্বারাই নেট নিয়ে থাকেন নিজের মোবাইলে, তাহলে কিন্তু আপনার আর তার মোবাইলটা কিন্তু অ্যাডজাস্ট মানে এক হয়ে গেল। যেহেতু ডাটা ট্রান্সফার করলেন, তার ডাটা আপনি নিয়েছেন, তো এর কারণে খুব সহজেই আপনার এবং তার ফোনটা অ্যাডজাস্ট হয়ে গেল। যদি আপনি কোনো দিন যার ফোন থেকে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে নেট নিয়েছেন, তার ফোনে যদি আপনি কোনো দিন আপনার ভিডিও চালিয়ে দেখেন, তাহলে এআই সিস্টেম, যে এআই রিভিউ সিস্টেম, সে কিন্তু খুব সহজেই আপনাকে ধরে ফেলবে যে আপনি আপনার নিজের ভিডিও চালিয়ে দেখছেন। আগে কিন্তু হতো না, আজ থেকে 10 বছর আগে কিন্তু এটা হতো না। আগে কি হতো, কোনো মানুষ রিভিউ করত, হিউম্যান রিভিউ করতো চ্যানেলগুলো, এর জন্য এগুলো কিন্তু সহজে ধরতে পারতো না। কিন্তু এখন কি হয়েছে, এখন এআই সিস্টেম এসে গিয়ে এআই কিন্তু খুব সহজেই ধরে নিতে পারবে। এআই রিভিউ সিস্টেম যেটা এসছে, মানে প্রতিটা চ্যানেল এখন এআইয়ের দ্বারা রিভিউ করা হয়, আর অনেক সময় হিউম্যান রিভিউ করে, কিন্তু বেশিরভাগ সময় এআই সিস্টেমের দ্বারা রিভিউ করে বা এআই সিস্টেম সেট করে দিয়েছে। এর কারণে আপনি যদি কোনো দিন আপনার ভিডিও নিজে দেখেন, বা যে কথাগুলো আমি বললাম যে নেটওয়ার্ক দেওয়া নেওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যার ফোন থেকে আপনি করবেন, তার ফোনে যদি আপনি কোনোদিন আপনার ভিডিওটা চালিয়ে দেখেন, তাহলেও কিন্তু আপনি ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশন পাবেন না। আর যদি আপনার চ্যানেল আগে থেকেই মনিটাইজ হয়ে থাকে আর আপনি এই রকম করছেন, আপনার ভিডিও আপনি নিজে দেখছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এরপরে দ্বিতীয় যে ভুলটা আমি করেছিলাম, আমার ভিডিওগুলোতে ভিউস আসছিল না বলে, আমার চ্যানেলটা গ্রো হচ্ছিল না বলে, ওই জন্য আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করেছিলাম অন্য মানুষদের কাছে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি চিনি না তাদেরকেও আমি শেয়ার করেছিলাম। এই ভুলটাও আমি করেছিলাম। আপনারাও কিন্তু এই ভুলটা কখনো করবেন না। কারণ দেখুন, আপনার ভিডিও অথবা আমার ভিডিও, আমার দিক থেকেই বলি, আমার ভিডিও কারোর ধরো ভালো লাগলো না, আমি তা সত্ত্বেও তার কাছে আমার ভিডিওটা আমি শেয়ার করলাম, সে কি ভিডিওটা দেখবে? যদিও আমি রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটা একটু দেখো, আমার ভিডিওটা একটু দেখ, যদি ভালো লাগে দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো, এরকম যদি আমি বলি, সে হয়তো ভিডিওটাতে ক্লিক করবে এবং ভিডিওটা চালাবে, কিন্তু ভিডিওটা 30 সেকেন্ড 1 মিনিট তাও অত হয়তো দেখবে না, যদি তার ভিডিওটা ভালো না লাগে। তো
তো আমি এটাই বলবো, আপনারা কিন্তু এই রকমভাবে ভিডিও কোনো দিন শেয়ার করবেন না। যদি কেউ বলে ভাই তুই ভিডিও বানাচ্ছিস, তো ভিডিওটা দেখা, যে একটা ভিডিও পাঠা আমি দেখব, এটা একটা হতে পারে। একটা ভিডিও আপনি তাকে পাঠালেন, তাকে বলে দেবেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে ভিডিও দেখতে হবে না, বা আমি ভিডিও পাঠাবো না। ভিডিও যদি সম্পূর্ণ দেখো তাহলে আমি পাঠাবো, না হলে কিন্তু আমি পাঠাবো না। তো এই রকমভাবে আপনি ভিডিও পাঠাতে পারেন, কিন্তু আপনি যাকে তাকে ভিডিও পাঠাবেন না। যে ভুলটা আমি করেছিলাম, আমি যাকে তাকে ভিডিওগুলো শেয়ার করেছিলাম, কেউ ভিডিওতে ক্লিক করেছে, কেউ 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখেছে, কেউ ভিডিওতে ক্লিক করেনি, কেউ ভিডিওতে ক্লিক করতে গিয়ে আবার করেনি। এরকমই অনেক আমি ফেস করেছি, যার কারণে আমার চ্যানেলটা আজ পর্যন্ত আমি গ্রো করাতে পারিনি, আমার ভিডিওতে আমি ভিউস আনতে পারিনি। মধ্যা কথা হলো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কোনোদিন কাউকে শেয়ার করবেন না। তারা কিন্তু সেই ভিডিও ইন্টারেস্টেড নাও হতে পারে। আপনার ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করুন, সঠিক দর্শকদের কাছে ইউটিউব আপনার ভিডিওগুলো রেকমেন্ড করবে, সাজেস্ট করবে। আপনাকে ভিডিও শেয়ার করতে হবে না। আপনার ভিডিও যদি ভালো হয়, থাম্বনেল যদি ভালো হয়, টাইটেল যদি ভালো হয়, তাহলে ইউটিউব নিজেই রেকমেন্ড করবে নতুন নতুন দর্শকদের কাছে, নতুন নতুন ভিউয়ার্সদের কাছে। আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে পৌঁছে দেবে, যারা ওই ভিডিও দেখতে ইন্টারেস্টেড। যে ক্যাটাগরির, যে টপিকের আপনি ভিডিও বানান, সেই টপিকের, সেই ক্যাটাগরির দর্শকদের কাছে আপনার ভিডিওটা ইউটিউব নিজেই রেকমেন্ড করবে, নিজেই সাজেস্ট করবে। আপনাকে নতুন করে আর ভিউয়ার্সদের কাছে, যে কোনো মানুষের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, ফ্যামিলির কাছে আপনার ভিডিওটা আর শেয়ার করতে হবে না। তো মধ্যা কথা হলো যে আপনার ভিডিওতে আপনি ফোকাস করুন, আপনার ভিডিওটা যাতে ভালোভাবে তৈরি হয় সেই চেষ্টা করুন। একটা ভালো থাম্বনেল সেট করুন, একটা ভালো টাইটেল সেট করুন, আপনার ভিডিওগুলো খুব যেন ভালো হয়। দেখবেন আর কিছু করতে হবে না, আর কোনো দিন ভিডিও কাউকে শেয়ার করবেন না। এরপরে তৃতীয় যে ভুলটা আমি করেছিলাম, যখন দেখছি আমার ভিডিওগুলোতে ভিউস আসছে না, তখন আমি অন্যের ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপলোড করতে শুরু করলাম। এই ভুলটাই কিন্তু আমার সবথেকে বড় ভুল হয়েছিল। কারণ দেখুন, এটাতে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। আপনার ভবিষ্যতে যখন ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য রিভিউতে পাঠাবেন, তখন কিন্তু পরিষ্কারভাবে লিখে দেবে যে রিউজ কন্টেন্ট রিজেক্টেড বলে পরিষ্কারভাবে লিখে দেবে। আপনি রিউজ কন্টেন্ট ইউজ করেছেন, অন্যের কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে আপলোড করেছেন, এই রকম কিন্তু চলে আসবে। যেটা আমার হয়েছিল, যে আমার রিজেক্ট হয়ে গেছিলো, আমি কিন্তু মনিটাইজেশন পাইনি। আমি অন্যের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করেছিলাম বলে। যে চ্যানেলটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের কথাই বলছি, মোটিভেশনাল টাইপের ভিডিও আপলোড করতাম। তো কোনো দিন নিজের ভিডিও ছাড়া অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। এর ফলে কি হবে, ভবিষ্যতে গিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। আর যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে আর আপনি রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করছেন, মানে অন্যের কন্টেন্ট, অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করছেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি আমার আগের ইউটিউব চ্যানেলে যে 3টে ভুল করেছিলাম, সেই 3টে ভুল আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই 3টে ভুল আপনারা কোনো দিন আপনাদের চ্যানেলে করবেন না। এর ফলে কি হবে, যদি আপনাদের চ্যানেল এখন মনিটাইজেশন না থাকে, ভবিষ্যতে যখন আপনি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে রিউজ কন্টেন্ট বলে, বা যে কোনো রিজনে আপনার কিন্তু মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে। আর এই মুহূর্তে যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে ভুলগুলো, এই ভুলগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল লাগে, একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই এই ভিডিওতে একটা হাইপ করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।